জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গত 7 মাসে দেশে কোনো সংস্কারই হয়নি বলেছেন দুলু। এরপর জানিয়ে দিব স্থানীয় সরকারের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলেছেন টুকু। এদিকে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলেছেন আমিনুল হক। আরও জানিয়ে দিব হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে লুটপাটের উৎসবে মেতেছিলেন বলেছেন সাকি। সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা ও সমর্থন থাকবে বলেছেন জয়নুল আবেদিন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত 7 মাসে দেশে কোনো সংস্কারই হয়নি বলেছেন দুলু। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত 7 মাসে দেশে কোনো সংস্কারই হয়নি। বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না, কেননা বাংলাদেশের ছাত্র জনতা 5 আগস্ট যে বিস্ফোরণ তৈরি করেছিল তাতে শেখ হাসিনাকে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করতে হয়েছে। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে রয়েছে। গত 20 বছর তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। আপনারা নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আজকে পুলিশ প্রশাসন ঠিকমতো পরিচালিত হচ্ছে না, কারণটা তারাও জানেন না। আজ দেশে কোনো ইনভেস্টমেন্ট নেই, বড় বড় শিল্প প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়েছে, কোনো জবাবদিহিতা নেই, কারণ দেশে নির্বাচিত সরকার নেই। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তিনি আরো বলেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কার হলেই কেবলমাত্র বাংলাদেশের সমৃদ্ধ আশা করা যাবে। খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী সহ আরো অনেকে। স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলেছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনোদিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও নয়। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে। সোমবার 17 মার্চ সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার আইনজীবী ভবনের হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, অনেক সময় চলে গেছে, আপনারা কোনো সংস্কার করতে পারেননি, শেখ হাসিনার গণহত্যার বিচার শুরু করতে পারেননি, সংস্কার করা আপনাদের কাজ না। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে। সাবেক এ মন্ত্রী আরো বলেন, নতুন কোন রাষ্ট্রের জন্ম হলেই সংবিধান রচনার জন্য গণপরিষদের নির্বাচন করতে হয়, কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, যেখানে সংবিধান রয়েছে, যা আমাদের রাষ্ট্রের বুনিয়াদ। সংবিধান বিদ্যমান থাকায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের নির্বাচনের কোনো প্রয়োজন নেই। দরকার হলে নির্বাচিত জাতীয় সংসদই বিদ্যমান সংবিধানের সংশোধন করবে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলেছেন আমিনুল হক। রাষ্ট্রকাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা, এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সোমবার দুপুরে রাজধানীর কালশীতে ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানার 31 দফার 26তম সমাপনী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় আমিনুল হক বলেন, বাংলাদেশে গত 6 মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তারা ওই প্রতিষ্ঠানে বসে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষ্যে ও
দেশে শান্তিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমিনুল হক বলেন, স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে সংবিধান থেকে নিরপেক্ষ সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছিল। নির্বাচন ব্যবস্থাকে এমন অবস্থা করেছিল, আওয়ামী লীগ কর্মীরাও ভোট দিতে গিয়ে দেখত তাদের ভোট অন্য কেউ প্রয়োগ করেছে। হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে লুটপাটের উৎসবে মেতেছিলেন বলেছেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে লুটপাটের উৎসবে মেতে উঠেছিলেন। দেশ থেকে টাকা পাচার করেছেন, কেউ কথা বললে তাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। সোমবার আমার বাংলাদেশ পার্টির উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১৬তম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, লুটেরাদের শাসন ব্যবস্থা বদলিয়ে জনগণের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। খেটে খাওয়া মানুষের শাসন ব্যবস্থা কায়েম করতে পারলে গণতন্ত্র কায়েম হয়ে যাবে। এ বাংলাদেশ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ। পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার কার্যক্রমে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া, এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, স্বেচ্ছাসেবক ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন তানভীর সহ আরো অনেকে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা ও সমর্থন থাকবে বলেছেন জয়নুল আবদিন ফারুক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। ওই সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, ডক্টর ইউনূসকে অযোগ্য মনে করবেন না। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে, তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন, মানুষ দিনের ভোট দিনে দেবে।